রাজধানীর শাহবাগ কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয় ও ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হাসান, সাকিবুর রহমান ও বিপুল দেব রায়। চলে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, শাহবাগে বিক্ষুব্ধ জনতারা কি বলছেন, পুরো তথ্য জানাবেন। তানি, শাহবাগে কিন্তু এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল যে কিছু কিছু মানুষ এখানে আসছে, কিন্তু এখন কিন্তু এক সমুদ্রের মতো বিরাজ করছে। এখানে জনসমুদ্রে হয়ে গিয়েছে। এখানে তারা হাদি হাদি বলে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে যারা ফ্যাসিস্ট রয়েছেন তাদেরকে দ্রুত ধরিয়ে দিতে এবং হাদির যে খুনিকে যদি বিদেশে পলাতক থাকে তাকে যদি ধরিয়ে দেয়। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন উপদেষ্টা তাদের উপর কিন্তু তারা বলছেন যে এ ধরনের তাদের কার্যকলাপে কিন্তু তারা ক্ষুব্ধ, কেন তারা এখন পর্যন্ত দেশে স্বাভাবিক পরিস্থিতি আনতে পারেনি। তো আমরা একটু এখানে চেষ্টা করব যারা আন্দোলন রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার জন্য। আজকের এই কী কর্মসূচি রয়েছে, বাকি আজকে আপনাদের কি কি কর্মসূচি রয়েছে? যে আমাদের কর্মসূচির মধ্যে ছিল জুম্মা নামাজের পরে সব মসজিদে দোয়া হবে, আর সমস্ত অন্য ধর্মের মানুষদের প্রার্থনালয়ে দোয়া ব্যবস্থা করা হয়েছে। আর এখান থেকে ঘোষণা করা হয়েছে 64টি জেলায় ব্লকেট করা হয়েছে আর কি। মানে এখন থেকে না বলা পর্যন্ত ব্লকেট চলবে আর কি 64টি জেলায়। আর এখন পর্যন্ত যেহেতু হাদির খুনিকে ধরা হয়নি, তো এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন বা জানাবেন? আমরা এখন বলতে চাই যে হাদি খুনিরা কেন ভারতে পালিয়ে যেতে সক্ষম হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং বর্ডারে যে বিজিবি ছিল তাদের দায়িত্বহীন কারণেই ঘটনা ঘটেছে। আর আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস বলে দিতে চাই যে আমাদের দেশে যে স্বৈরাচার পতন হলো, শেখ হাসিনা আর কত আমাদের রক্ত নিয়ে খেলা করবে, আর কত হাদিদের মতো আমাদের প্রাণ চলে যাবে, আর কত ভারত আমাদেরকে দাবিয়ে রাখবে। আমাদের 54 বছরের স্বাধীনতার পরে ভারত আমাদেরকে লুটেপুটে খেয়েছে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই, ভাই আমাদের পণ্য ব্যবহার করবেন, ইন্ডিয়ার পণ্য। আমরা শুনছিলাম তারা বলছেন যে তারা কিন্তু ব্লকেট কর্মসূচি করবে সারা বাংলাদেশে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে এখানে মানুষ বাড়তে রয়েছেন এবং তারা হাদি হাদি স্লোগান করছেন। বলছেন যে হাদি মৃত্যুতে কিন্তু আরও অনেক হাদি তৈরি হবে। বাংলাদেশে যারা সংগ্রামী রয়েছেন তাদের কখনো মৃত্যু হয় না বলে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। তো আমরা চলে যাব কারণ বাজারের প্রথম আলোর সামনে রয়েছে আমাদের আরেক সহকর্মী সাকিবের কাছে। কারণ বাজার প্রথম আলোর যে অফিস রয়েছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটে গত রাতে, সেখানে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে কাজ করে যাচ্ছেন। আমরা সকাল থেকেই দেখেছি সেখান দিয়ে ধোঁয়া উঠতে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কাজ করে ভিতর থেকে একটু আগে তারা বেরিয়েছেন, এবং ভিতরের যে একেবারে আগুন পুরোপুরি যে নির্বাপনের কাজ সেটি কিন্তু এখন করা হচ্ছে। আজ সকাল 9:45 থেকে 9টার মতো এই সময়ে কিন্তু পুলিশের যে আইজিপি তিনি এখানে এসেছিলেন, এই জায়গাটি পরিদর্শন করে গিয়েছেন। যদিও গণমাধ্যমের সঙ্গে কোনো ধরনের কথা তিনি বলেননি, আসলে গণমাধ্যমকে মোটামুটি এড়িয়েই তিনি চলে যান, এবং এখানে পরিদর্শন করে যাওয়ার পরবর্তীতে আমরা দেখেছি উৎসুক জনতার কিন্তু ভিড় রয়েছে। সাধারণ মানুষ এখানে এসে আসলে তারা দেখছেন, এবং পাশাপাশি প্রথম আলোতে আগুনের ঘটনা ঘটে এবং রাতে কিন্তু ডেইলি স্টার পত্রিকাতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আসলে গণমাধ্যম কর্মীরা আটকা পড়ে যান, এবং পরবর্তীতে রাত 3:30-4টা নাগাদ ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের ছাদ থেকে উদ্ধার করা হয়, উদ্ধার করে নিয়ে আসে। আসলে 2টি গণমাধ্যমে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেখানে কিন্তু হতাহতের কোনো খবর আমরা পাইনি। তবে যে গণমাধ্যমের উপর হামলা, সেটিকে কিন্তু যারা গণমাধ্যম কর্মী রয়েছে বিশেষ করে তারা কিন্তু কোনোভাবে স্বাভাবিকভাবে সেটিকে দেখছে না। এটি একটি দেশের উপর হামলা বলে তারা উল্লেখ করছেন। উৎসুক জনতা যারা রয়েছে তারা আসলে বলছেন যে আসলে ভারতের যারা দালালি করে তাদের আসলে বাংলাদেশে অবস্থা হবে না, এবং এই গণমাধ্যমগুলো ভারতের দালালি করার ফলে তাদের আজ এই পরিণতি হয়েছে।
অন্য যে সকল গণমাধ্যম আছে তাদেরকেও কিন্তু তারা সাবধান হওয়ার কথা বলছেন, যে ছাত্র জনতা আসলে এখন অনেক সজাগ, এই ধরনের কোনো কিছু হলে সেখানেও তারা এ ধরনের আক্রোশ আক্রমণ হতে পারে, এটি তারা বলেছেন। তো এই ছিল আমার কাছে আসলে প্রথম আলোর সামনে থেকে সর্বশেষ। আরেক সহকর্মী রয়েছেন ধানমন্ডি 32-এ, বিপুল দেব রায়। বিপুল, জানাবেন সেখানকার পরিস্থিতি। সাকিব, আসলে গতকাল রাতের থেকেই এই ওসমান হাদি মারা যাবার খবর পাওয়ার পর থেকে, বিশেষ করে রাত 1টার পর থেকে কিন্তু শেখ মুজিবুর রহমানের যে 32-এ যে বাড়ি রয়েছেন সে বাড়িতে কিন্তু বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করতে আসে, আবারও অগ্নিসংযোগ করে। এবং আমরা দেখতে পাচ্ছি সকালবেলাও কিন্তু বেশ কিছু বিক্ষুব্ধ জনতা এখনো অংশগ্রহণ করেছে। এবং আপনাদেরকে দেখাতে চাই দর্শক, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বেশ কিছু লোক এখনো সেই ভাঙার কাজটি করছেন। তবে আপনাকে জানিয়ে দিতে চাই, গতকাল রাত থেকে ভাঙার পর থেকে ভোর 5টা পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি এখানে অসংখ্য লোক ছিল, এবং যারা ভাঙচুরে অংশগ্রহণ করেছিল গতকাল রাত থেকে তারা বিভিন্ন হাতুড়ি পিটিয়ে এই বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙচুরে তারা নামে। এবং সেই ভোরের আলো ফোটার সাথে সাথে সেই একটি দল গতকাল রাত থেকে যারা ছিল তারা চলে যায়। এবং এখন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বিক্ষুব্ধ আবার জনতা এসেছেন, এবং তারা কিন্তু তারা এই বঙ্গবন্ধুর যে বাড়িটি সেটি ভাঙার কাজ করছেন। এবং আমরা এখানে যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে ওসমান হাদির যে মৃত্যুটি হয়েছে সেটির ফলে যে দুষ্কৃতকারী বা যারা হামলা করেছে তাদেরকে কিন্তু এখনও গ্রেপ্তার করা যায়নি, এবং তারা কিন্তু ভারতে পালিয়ে আছে। এটির জন্য তারা প্রতিবাদ করছেন, এবং তারা বলছেন যে আসলে আওয়ামী লীগের যারা দোষর ছিল এবং তারাই কিন্তু এই কাজটি ঘটিয়েছে। ওই কারণেই তারা কিন্তু আজকেই সেই বঙ্গবন্ধুর বাড়িতে আবারও হামলা করতে এসেছেন। এবং আপনি জানেন যে আসলে এই বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু এই বঙ্গবন্ধুর বাড়িতে প্রায় 3বারের মতো আক্রমণের চেষ্টা করা হয়, এবং সর্বশেষ যে আক্রমণটি হয়েছিল সে সময় আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে সেটাকে রক্ষা করার জন্য বাধা দিয়েছিল। তবে গতকালকের পরের ঘটনা থেকে আমরা দেখতে পেয়েছি যে আসলে এরকম প্রশাসনের কোনো লোকজন কিন্তু আসেনি, এবং এখন যে অবস্থায় আছে সেটি দেখতে পাচ্ছি যে এখন উৎসুক জনতার এখানে ভিড় করছে এবং সে ভিড়ের আমরা দেখেছি সাধারণ মানুষ এখানে জড়ো হচ্ছেন দেখার জন্য, এবং সেই সাথে যারা বিক্ষুব্ধ ছাত্র বা জনতা আমরা যেটাই বলি তারা কিন্তু অংশগ্রহণ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তার পরবর্তী সংবাদে হয়তো আরো বিস্তারিত আপনাকে জানিয়ে দিতে পারবো। জি, আপনাদের 3জনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে তথ্যগুলো জানানোর জন্য।